শনিবার ঐতিহাসিক ভারত ছাড়ো আন্দোলনের স্মরণে এবং যুব কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে অনুষ্ঠিত হল বিশেষ কর্মসূচি। স্বাধীনতা চেতনা ও তরুণদের ভূমিকা তুলে ধরতে এই দ্বৈত আয়োজনকে ঘিরে ছিল গম্ভীরত উদ্দীপনার এক অনন্য মেলবন্ধন। কর্মসূচির শুরুতেই মহাত্মা গান্ধী প্রতিকৃতিতে মাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান উপস্থিত নেতৃবৃন্দ। বক্তারা স্মরণ করান 1942 সালে 8ই আগস্ট মহাত্মা গান্ধীর নেতৃত্বে শুরু হওয়া ভারত ছাড়ো আন্দোলন কিভাবে স্বাধীনতার পথে এক ঐতিহাসিক মার্গ তৈরি হয়েছিল। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করে করো বা মরো স্লোগানে উদ্বুদ্ধ করা সেই আন্দোলন আজও দেশের নাগরিকদের অনুপ্রেরণা যোগায়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন, বিধায়ক গোপাল চন্দ্র রায়, যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা সহ অন্যান্য নেতৃত্বরা। তাদের বক্তব্যে উঠে আসে ইতিহাসের শিক্ষা প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তা। আমাদের আহমেদ সর্দার বল্লভভাই প্যাটেলজি, তাদেরকে আমরা স্মরণ করি, তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে বর্তমান ভারতবর্ষের যে প্রেক্ষাপট, ব্রিটিশের বিরুদ্ধে যে লড়াই সেদিন ব্রিটিশ ভারত ছাড়ো এই আন্দোলনের মধ্য দিয়ে সংগঠিত হয়েছিল। পরবর্তী সময়ে দেশ স্বাধীন হলেও স্বাধীনোত্তর ভারতবর্ষে আজকে আমরা লক্ষ্য করছি এই দেশের সংবিধান, এই দেশের নাগরিকদের তাদের ন্যায়ের অধিকার, এই দেশ একটা অগণতান্ত্রিক শক্তির হাতে বিগত প্রায় এক দশকের উপরে এটা শাসন পরিচালিত হচ্ছে। আপনারা অবশ্যই এটা লক্ষ্য করেছেন যে এই স্বাধীনোত্তর ভারতবর্ষে যেভাবে দেশের অগ্রগতি, দেশের উন্নতি বা প্রগতি এটা ধারাবাহিকভাবে চলে আসছিল, বিগত এক দশকে উন্নয়নের নামে হয়েছে দুর্নীতি। সারা দেশব্যাপী একটা বিভেদকামী শক্তি ধর্মের নামে, ভাষার নামে, সংস্কৃতির নামে বিভিন্ন সম্প্রদায়কে নানাভাবে তাদেরকে বিভেদকামী শক্তিতে পরিণত করে তাদের যে মূল অভিভাবক ভারতীয় জনতা পার্টির যা পৃষ্ঠপোষক সেই আরএসএস, যারা এই 9ই আগস্টের ভারত ছাড়ো আন্দোলনের এক সময় ইংরেজকে সহায়তা করে ইংরেজদের তাদেরকে সহযোগিতার মাধ্যমে এই আন্দোলনকে দুর্বল করার চেষ্টা করেছিল। যুব কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানে তরুণ নেতারা জনগণের অধিকার রক্ষার সংগ্রামে অগ্রণী ভূমিকা পালনের প্রতিজ্ঞা নেন। পাশাপাশি গান্ধীবাদী মূল্যবোধ ও গণতান্ত্রিক আদর্শ রক্ষার অঙ্গীকারও উচ্চারিত হয় সবার কণ্ঠে। এই আয়োজন শুধু ইতিহাস স্মরণের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, বরং আজকের সমাজের ন্যায়, স্বাধীনতা ও ঐক্যের বার্তা পৌঁছে দেওয়ার এক দৃঢ় প্রত্যয় হয়ে উঠেছে। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।